অবশেষে সম্ভবত কারামুক্তি হচ্ছে ৮৪ বছরের বৃদ্ধ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। এবং সর্বশেষ পরিস্থিতি যেটা বলছে তাতে তার কারামুক্ত হতে আর কোনো সমস্যা নেই। কিন্তু কে জানে, রাত পোহাতে না পোহাতে আবারও নতুন কোনো সিদ্ধান্ত আমরা দেখতে পারি। চলুন আদালত কি বলছে, সর্বশেষ সরকারের আপিল কোন পর্যায়ে গেল, আপিল বিভাগ থেকে কি খবর আসলো এবং সত্যিই তিনি মুক্ত হতে পারছেন কিনা, বার্ধক্যের ব্যাপারটা বিবেচনা করা হবে কিনা, নাকি রাজনৈতিক ক্রোধই তাকে আবারও দীর্ঘমেয়াদে কারাগারে রাখবে, এটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। রাজনৈতিক ক্রোধ খুবই খারাপ একটা জিনিস। ক্রোধের আগুনে যখন কাউকে পুড়তে হয় তখন এতটাই দগ্ধ হতে হয়, সেখানে আসলে মলম লাগিয়ে কোনো উপায় থাকে না। এবং সেই আগুন যখন ঘুরে ফিরে আবার অন্য জায়গায় যায় কিংবা যারা এতদিন আগুন লাগিয়েছিল তাদের ঘরে যায়, তখন আগুনের লেলিহান শিখা আরও অনেক গতিপ্রাপ্ত হয়। এই পৃথিবীর যে এই অমোঘ নিয়ম, সেই নিয়মের বেড়াজাল আমরা কখনো কখনো ভেঙে ফেলার চেষ্টা করি এবং সেখানেই ব্যত্যয়টা ঘটে। আমরা দেখেছি যে ৮৪ বছরের একজন বৃদ্ধ সাবেক বিচারপতি, তিনি ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। সেটা অবশ্যই একটা ক্ষোভের কারণ হতেই পারে কোনো কোনো রাজনৈতিক পক্ষের, কিন্তু শুধুমাত্র ওই অভিযোগটাই তার বিরুদ্ধে ছিল। সেই কারণে প্রফেসর ইউনূসের আমলে ডক্টর আসিফ নজরুল মেটিকুলাস ডিজাইনে যেটা করলেন, তার নামে হত্যা মামলা দিলেন। কেন? তার নামে ওই রায় টেম্পারিংয়ের মামলা দিয়ে কি তাকে সাজা দেওয়া যায় না কিংবা তার বিচার করা যায় না? তার সাজা ওখানে হবে না এটা নিশ্চিত হয়েই কি তার নামে মিথ্যা হত্যা মামলা দেয়া হলো? মিথ্যা মানে অভিযোগ তো রয়েছে, এগুলো মিথ্যা এবং সাজানো, এবং বহু জায়গা থেকে এটা বলা হচ্ছে। দেশের বাইরে থেকে গণমাধ্যমগুলো বলছে যে এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং ঠিকানায় খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানে সরাসরি আসিফ নজরুলকে এই প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নের উত্তর সদুত্তর তিনি কোনো কিছুই দিতে পারেননি। সেই খায়রুল হকের ব্যাপারেই এবার বলা হচ্ছে যে তার আর মুক্তি পেতে সমস্যা নেই, কারামুক্ত হতে সমস্যা নেই। আপিল বিভাগ থেকে, চেম্বার আদালত থেকে সেরকম খবরই এসেছে। কি বলছে গণমাধ্যম? নিউজ-24-এর এই শিরোনামটা দেখে নিন। খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। সেখানে বলা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। অর্থাৎ আপিল করা হয়েছিল, তার হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। সেই চেম্বার আদালতেই তো প্রথমে আপিল জমা দিতে হয়। চেম্বার আদালত থেকে বলা হয়েছে নো অর্ডার। নো অর্ডার মানে হচ্ছে যে এই ব্যাপারে নতুন কোনো অর্ডার নয়, যে অর্ডার হাইকোর্ট দিয়েছে সেই অর্ডারই বলবৎ থাকছে। এই ফলে সব মামলাই জামিন পাওয়ায় কারাগার থেকে খায়রুল হকের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালতে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হকের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি হয় আজকে। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহিন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটিতে নো অর্ডার দেন মানে চেম্বার আদালত। এর আগে 10 আগস্ট এই মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে রুলও জারি করেন। এর আগে গত 2রা জুলাই যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায়ও খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। জানা যায় 2024 সালের 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই মামলা করা হয়। এরপর বনানী থানায় হত্যা চেষ্টা মামলা, তাকে অনেকগুলো মামলা দেয়া হয়েছে একের পর এক। তাকে যখন বলা হয়েছে, রুল জারি করা হয়েছে তার ব্যাপারে যে নতুন কোনো মামলায় তাকে মানে হয়রানি করা যাবে না, তারপরেও তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের রুল পরোয়া করেনি সরকারের ব্যাপারগুলো আমরা দেখেছি। এখন তার ব্যাপারে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে রায় টেম্পারিংয়ের সেই অভিযোগটা নিয়ে আপনি মামলা করেন,
সমস্যা নেই, সেটার বিচার হোক, এবং সেটা যদি প্রমাণিত হয় তিনি অবৈধ রায় দিয়েছিলেন, রায় টেম্পারিং করেছিলেন, তাহলে তার শাস্তি হোক, এখানে কারো দ্বিমত নেই। কিন্তু আপনি একজন 84 বছরের বৃদ্ধর ব্যাপারে মামলা করছেন যে তিনি নিজে ঠিকভাবে হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, নিজে নিচু হয়ে একটা জিনিস তুলতে পারেন না, যত হালকা জিনিসই হোক। তিনি অন্তত 6 কেজির বেশি ওজনের একটা রাইফেল নিয়ে মানে সঠিক মানে করে তাক করে একজনকে মেরে ফেললেন। কি মেটিকুলাস ডিজাইন হতে পারে এটা? মানে এটা কি সত্যের কাছাকাছি যেতে পারে? আমার মনে হয় যে এই যে বাংলাদেশে যে মামলা বাণিজ্যের ব্যাপারটা চালু হয়েছে, এই মামলা বাণিজ্যের ব্যাপারটা থামবে তখনই যখন মিথ্যা মামলা করার জন্য বাদীকে যথাযথ শাস্তি দেওয়ার যে আইন রয়েছে সেই আইনের প্রয়োগটা শুরু হবে। আইনের প্রয়োগ নেই বলেই বাংলাদেশে মিথ্যা মামলা এবং মামলা ব্যবসা থামে না। যদি ওই আইনের প্রয়োগটা শুরু হয় তাহলে বাংলাদেশে আর কেউ ভুয়া মামলা করতে আদালতেও যাবে না, থানাতেও যাবে না। দর্শক, হবে কি সেদিন? আসবে কি সেই দিন আমাদের দেশে আদৌ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।